রং, কালার্স একটা বাচ্চার খুবই পছন্দের একটা সাবজেক্ট। খুবই মানে খুবই। তারা সবথেকে যে জিনিসটা বেশি পছন্দ করে সেটা রং। ছোটবেলা থেকেই তারা রং চিনতে শিখে। আমার আমার মনে হয় যে আরও আগে থেকে বাচ্চাকে রং দেওয়া উচিত। তারা আঁকতে পারবে না, জাস্ট খেলবে, টাচ করবে, দেখবে। বাট ওকে, হ্যাঁ, আমি আসলে আরও আগে থেকে দিতে পারি নাই। আমি ওর বয়স 2 বছর এখনই দিয়েছি, কিন্তু তার আগে তাকে আমি ওই যে কাপড়ে যে ফেব্রিক কালারগুলো করে সেগুলা দেওয়া হয়েছে। আমি যখন কাপড়ে রং করতাম সে তখন একটু একটু করে নাড়াচাড়া করতো। বাট আমি এখন যখন তাকে কিনে দিলাম দেখলাম বাহ, বেশ সুন্দরভাবে ধরতে পারছে, মাশাআল্লাহ। তাকে শেখানো হয় নাই, সে খুব পছন্দ করছে। এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কালার্স খুবই পছন্দ করে, খুবই মানে খুবই। অবশ্যই যত ছোট থেকে পসিবল, মানে যখন দেখবেন যে আর কোনো কিছু মুখে দিচ্ছে না, ছোট বাচ্চারা তো যা পায় তাই মুখে দেয় আর কি। যখন দেখবেন যে কোনো কিছু মুখে দিচ্ছে না, হ্যাঁ, বা কাটছে না, খাচ্ছে না, একা একা তুলে তুলে নিয়ে খাচ্ছে না, সেই সময়টাতে আপনার বাচ্চাকে হাতে কিন্তু বাচ্চার হাতের রঙটা তুলে দিতে পারেন। কারণ রং খেলে একটু প্রবলেম। আর যদি দেখেন যে না এখনও অল্প একটু একটু খাই বা বড় হয়ে গেছে বাট তারপরেও মুখে দেবার স্বভাবটা আছে, তখন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই যখন বাচ্চার হাতে রং দেবেন তখন পাশে বসে থাকবেন। বিকজ রং খুব ভালো জিনিস না। বাচ্চারা এটা দেখে, অনেক বাচ্চা আছে যারা দাঁত দিয়ে কাটে বড় হয়ে যাবার পরেও। আর আপনি যদি পাশে বসে থাকেন তাহলে তো বাচ্চা এনজয় করবেই, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। কারণ বাচ্চারা প্যারেন্টসের খুব সঙ্গ চাই, তারা খেলতে চায়, তারা টিভি দেখুক বা কোনো কাজ করুক বা খেলুক, প্যারেন্টস পাশে থাকুক, তাদের খেলাটা দেখুক, তারা বিষয়টা খুবই পছন্দ করে। সো যতটা পারা যায় ব্যস্ত লাইফে যতটা পারা যায় কোয়ালিটি টাইম দেওয়া। হ্যাঁ, তার পাশে বসেই আমরা কাজ করলাম, নিজের হাতের কাজগুলো তার পাশে বসেই সেরে নিলাম। সো যতটুকু পারা যায় আর কি সময় দেওয়ার। আর যত অল্প বয়সে পারা যায় কালার্স দেওয়ার। আরও যখন ছোট থাকে তখন অবশ্য কালার পেন্সিল না দিয়ে মানে কালারফুল কাগজ কেটে কেটে দেওয়া যায়, সেটাও তারা খুব পছন্দ করে। আর ফ্যামিলির সবাই একসাথে রং করলে সেটা তো মানে কথাই নেই, সেটা তো একটা মেমোরিজ হয়ে থাকে আর কি। এটা তো খুবই পছন্দের বিষয় বাচ্চাদের। সো ট্রাই করতে হবে ফ্যামিলির সবাই বসে একসাথে কোনো কাজ করার। দেন সে তার ফ্রি টাইমটুকুতে, আমরা যখন ব্যস্ত থাকবো তখন সে তার মতো কাজ করুক, কিন্তু যখনই সময় দেওয়া যাবে তখন সেই সময়টা যেন আমরা দিতে পারি, সে কোয়ালিটি টাইমটা যেন দিতে পারি। কালার্সের সাথে সে পরিচিত হবে, পড়াশোনার সাথে পরিচিত হবে। আসলে ব্যাপারগুলা বলে বলে শেখানোর থেকে দেখে শেখাটা বেশি মানে হ্যাপিলি শেখে, তার ভালোও ফিল করে। কারণ আমরা কেউই আসলে অর্ডার বিষয়টা পছন্দ করি না। স্বতঃস্ফূর্তভাবে আমরা শিখতে চাই, সেটা ছোট বেবি হোক বা বড়রা হোক, যেই হোক না কেন, স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করতে চাই। অর্ডার বিষয়টায় আসলে নিজের প্রতিভাটাকে প্রকাশ করা যায় না। কারণ অনেকের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হয়, অনেকে পছন্দ হয়তো করে, হয়তো অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, আমি এই বিষয়ে পরে একদিন কথা বলবো। আমরা যেহেতু রং নিয়ে আজকে কথা বলছি, সে রং নিয়ে বলি। বাচ্চাদেরকে অনেক টাইপসের রং দিবেন যেন তারা রঙকে স্পর্শ করতে পারে, রঙকে ফিল করতে পারে, রং দিয়ে কোনো কিছু করতে পারে, নিজের মতো করে তৈরি করতে পারে। তবেই তো তাদের সৃজনশীলতা বাড়বে, তারা নতুন কিছু করতে পারবে। কার আগ্রহ কোন দিকে আছে বলা তো যায় না। আর রং যে শুধু ড্রয়িংয়ের কাজে লাগে তা কিন্তু না, রং কিন্তু ব্রেইন ডেভেলপমেন্টে খুব হেল্প করে।